হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা করার সময় বিভিন্ন ভোগ নিবেদন করার রীতি আছে। বলা হয়ে থাকে ভোগ নিবেদন না করলে পূজা সম্পূর্ণ হয় না। যে কোনো ভোগ, অন্নভোগ, মিষ্টান্ন ভোগ, যেমন সন্দেশ, বাতাসা, নকুলদানা, ক্ষীর কিংবা ফলের ভোগ, আমরা ঈশ্বরকে আমাদেরই একজন মনে করে নিজেরাই নিজেদের পছন্দ মতন ভোগ নিবেদন করে থাকি। আপনি জানেন কি পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে পানের ভোগ দেওয়া হয়? বলা হয় যে প্রভু জগন্নাথ দেবের খুব প্রিয় হলো পান। আসুন আজকে এই ভিডিওতে শুনে নিই এই চমৎকার কাহিনীটি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে। প্রভু জগন্নাথ দেবের খুব পছন্দ হলো পান। এর পেছনে যে রোমাঞ্চকর 15 শতকে পুরীতে রঘুনাথজি নামে এক ব্যক্তির ছোট্ট একটি পানের দোকান ছিল। উড়িয়া রামায়ণের প্রসিদ্ধ কবি বলরাম দাস রোজই দেখতেন যে দুজন কিশোর, একজনের গায়ের রং ফর্সা এবং অপরজনের গায়ের রং শ্যামলা, তারা রঘুনাথজির দোকানে আসতো এবং দুটো করে পান বানাতে বলতো। রঘুনাথজি তাদের দুটো করে পান বানিয়ে দিতেন। তারাও দুজনে পান খেয়ে পয়সা না দিয়েই সেখান থেকে চলে যেত। এই ঘটনাটি রোজই চলতে লাগলো। বলরাম দাসজি এটা দেখে খুবই অবাক হয়ে গেলেন। একদিনও পানের দাম দিত না তারা। তিনি ঠিক করলেন রঘুনাথজির সাথে এই বিষয়ে কথা বলবেন। একদিন কবি বলরাম দাসজি রঘুনাথজির দোকানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা রঘুনাথজি, আপনি ওই কিশোর দুজনের কাছ থেকে কোনো পানের দাম নেন না, রোজই তারা দাম না দিয়ে পান খেয়ে চলে যাচ্ছে। রঘুনাথজি খুবই সরলতার সঙ্গে জবাব দিলেন। তিনি ওই দুই কিশোরের মধ্যে একটি মধুর আকর্ষণ অনুভব করেন এবং তাতেই তিনি নিজেকে হারিয়ে ফেলেন আর দামের কথা বলতে ভুলেই যান। তখন কবি বলরামজি বললেন, আপনি তো একজন ব্যবসায়ী, তাহলে কেন আপনি বিনা দাম নিয়ে পান দিচ্ছেন? আপনার ব্যবসাতে তো ক্ষতি হয়ে যাবে। আগামীকাল যখন তারা আসবে অবশ্যই তাদের থেকে দাম চাইবেন। রঘুনাথজিরও মনে হলো সত্যি তো, রোজ রোজ দাম না নিলে তো তার ব্যবসাতে ক্ষতিই হয়ে যাবে। তিনি ঠিক করলেন পরের দিন ঠিক তিনি দাম নেবেন। পরের দিন আবার তারা আসলো এবং রঘুনাথজিকে রোজ দিনের মতন পান বানানোর কথা বলল। রঘুনাথজি এবার তাদের কাছে পানের দাম চাইলেন। দুজন কিশোরী বলল যে তাদের কাছে এখন পয়সা নেই। পরের দিন যখন তারা আসবে তখন অবশ্যই পয়সা নিয়ে আসবে। যদি রঘুনাথজির বিশ্বাস না হয় তাহলে যেন তাদের গায়ের অঙ্গবস্ত্র রেখে দিতে পারেন। রঘুনাথজি তাদের পান বানিয়ে দিলেন এবং তাদের থেকে অঙ্গবস্ত্রগুলি রেখে দিলেন। এই ঘটনার পরের দিন সকালে যখন জগন্নাথজির শ্রী মন্দিরের দরজা খোলা হলো তখন পূজারীজি চমকে উঠলেন। প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলভদ্রজির অঙ্গবস্ত্র বিগ্রহের গায়ে নেই। এই খবর পৌঁছলো রাজার কানে। প্রভুর অঙ্গবস্ত্র অদৃশ্য হওয়ার ঘটনা শুনে কবি বলরাম দাসজি রাজার কাছে গেলেন এবং রাজাকে বললেন, প্রভুর অঙ্গবস্ত্র পান বিক্রেতা রঘুনাথজির দোকানে আছে। তখন রাজামশাই এবং তার লোকজন রঘুনাথজির দোকানে গেলেন এবং দেখলেন প্রভুর অঙ্গবস্ত্র সত্যিই রঘুনাথজির পানের দোকানে রয়েছে। রঘুনাথজি মহারাজকে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বললেন। মহারাজের নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আনন্দে বিহ্বল হয়ে মহারাজ রঘুনাথজিকে আলিঙ্গন করলেন, বললেন, রঘুনাথজি, আপনি খুবই ভাগ্যবান। আপনি যা দেখেছেন
তা অন্য কেউ দেখেননি। এতজন ভক্ত সাধু প্রভুর একটু দর্শন পাওয়ার জন্য কি না করছেন। সাধন ভজন পুজো অর্চনা, তাদের মধ্যে কেউই তো প্রভুর দর্শন এভাবে পাননি। আর আপনি এত দিন ধরে প্রভুর দর্শন করছেন, আপনি ধন্য। আপনার হাতের বানানো পান খাওয়ার জন্য স্বয়ং প্রভু নিজের সিংহাসন থেকে নিচে নেমে আসলেন। বলা হয় তখন থেকেই মহাপ্রভু জগন্নাথজির ভোগে পান নিবেদন করার প্রথা চালু হলো। আজও রঘুনাথজির বংশধরেরা এই দায়িত্ব পালন করে আসছেন। প্রভুকে ভোগের সময় নিজের হাতে পান বানিয়ে নিবেদন করছেন তারা। আজও পুরীর জগন্নাথ মন্দিরে এই রীতি চলে আসছে। আপনাদের কেমন লাগলো কাহিনীটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।